পলিটেকনিকে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ভর্তির ক্ষেত্রে যে ৫টা বিষয় আমাদেরকে সবচেয়ে গুরুত্ব দিতে হবে। এসসি পরীক্ষার পরেই যখন আমরা পলিটেকনিক ভর্তি হই, এটা আমাদের কেরিয়ারের জন্য খুবই একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। এই সিদ্ধান্ত নেওয়ার সময় আমরা অনেকেই ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলি। যার ফলে আমাদের কেরিয়ার আমরা সফল হতে পারি না। আর পলিটেকনিক ভর্তির ক্ষেত্রে কিন্তু অনেকগুলো বিষয় রয়েছে যেগুলো খুবই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার জন্য। যদি সঠিক সিদ্ধান্ত না নেও তাহলে তোমার পরবর্তী ৪ বছরে অনেক কিছুই তোমার বৃথা যেতে পারে। আর যদি তুমি সঠিক সিদ্ধান্ত নাও তাহলে তোমাকে কেরিয়ারে সেটা উজ্জ্বল সোপানে নিয়ে যাবে। তো চলো আজকের ভিডিও টপিকটা শুরু করা যাক। আমার নাম নাহিসুর রাতুল, ওয়েলকাম মাই চ্যানেল। আর আমাদের একটা ফেসবুক গ্রুপ রয়েছে, যারা এবার এসসি পাস করেছো, পলিটেকনিক ভর্তি হতে যাচ্ছ, পলিটেকনিক ভর্তির নিয়মিত আপডেট পাওয়ার জন্য এই গ্রুপটাতে অবশ্যই জয়েন করবে। ভিডিও ডিসক্রিপশনে তোমরা এই গ্রুপের লিঙ্ক পেয়ে যাবে। আর মেধাগড়.কম খুব শীঘ্রই পলিটেকনিক ভর্তি অ্যাডমিশন একটি কোর্স শুরু করতে যাচ্ছে। তো মেধাগড়.কম ফেসবুক পেজটি তোমরা লাইক এবং ফলো দিয়ে রাখো, তাহলে ভর্তি সম্পর্কে আপডেট তোমরা পেয়ে যাবে। চলো আজকের টপিকটা শুরু করা যাক, যে পলিটেকনিক ভর্তির ক্ষেত্রে আমাদেরকে কোন কোন বিষয়গুলো গুরুত্ব দিতে হবে। প্রথমত হলো সাবজেক্ট চয়েস। পলিটেকনিক ভর্তির ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ সাবজেক্ট চয়েস। আমরা সাবজেক্ট চয়েসের ক্ষেত্রে একটা সিদ্ধান্ত নিতে হবে, যে ভালো কলেজে ভর্তি হব, ভালো পলিটেকনিক ভর্তি হব, না ভালো সাবজেক্ট নিয়ে পড়বো। এই দ্বিধাদ্বন্দ্বে ভুগি, কারণ অনেকেই ভর্তি পরীক্ষা দেখা যায় একজন শিক্ষার্থী খুব ভালো একটা সাবজেক্টে চান্স পেয়েছে, কিন্তু তার কলেজটা ভালো না। হয়তো পারে খুবই দূরের একটা কলেজ, দূরের একটা পলিটেকনিক কলেজ, যেখানে সে ভর্তি হতে চাচ্ছে না। আবার একজন শিক্ষার্থী চান্স পেয়েছে ভালো একটা পলিটেকনিক, কিন্তু তার সাবজেক্টটা ভালো না। এখন এই দুইজন শিক্ষার্থীর মধ্যে কার আসলে কোন সিদ্ধান্ত নেওয়া উচিত? আমি মনে করি তোমার সাবজেক্ট, যেটা তুমি যেই সাবজেক্টে পড়তে যাচ্ছ সেই সাবজেক্টে তোমার গুরুত্ব দেওয়া উচিত। আর এই ডিসিশনটা যদি তুমি না নেও তাহলে কি হবে? তোমার কেরিয়ারটা তুমি এখানে, কারণ পলিটিকে অনেক ভালো সাবজেক্ট রয়েছে। ভালো সাবজেক্টে পড়লে তোমার কেরিয়ারটা অনেক, ফিউচারটা অনেক ভালো হবে। যেরকম ইলেকট্রিক্যাল, সিভিল, মেকানিক্যাল, আর্কিটেকচার, টেক্সটাইল, এই সাবজেক্টগুলোতে যেমন সরকারি চাকরির অনেক সুযোগ সুবিধা রয়েছে। প্রাইভেট সেক্টরেও খুব তাড়াতাড়ি জব পাওয়া যায়। তাই তুমি যদি ভালো সাবজেক্টে চান্স পাও, আর এই কলেজটা যদি তোমার ঢাকা না হয়, ময়মনসিংহে না হয়, কোনো বিভাগীয় শহরে না হয়, কিন্তু সেই দূরের কোনো একটা শহর, শেরপুর, নেত্রকোনা, অথবা সেই দূরের কোনো একটা কলেজে, পলিটেকনিক কলেজে চান্স পেয়েছো, তবে তোমাকে সেই কলেজেই ভর্তি হতে হবে। আর তুমি যদি শুধু একটা ঢাকা শহরে পড়ার জন্য নামমাত্র একটা, যেই সাবজেক্টের ভালো জব ভ্যালু নেই, সেই সাবজেক্টে ভর্তি হও, তাহলে কিন্তু তুমি কেরিয়ারে পিছিয়ে যাবে। তাই অবশ্যই সাবজেক্টটার উপর গুরুত্ব দিতে হবে। ২ নাম্বার হলো সরকারি পলিটেকনিকে চান্স পাওয়া। আমরা যারা পলিটেকনিক নিয়ে পলিটেকনিক ভর্তি হতে চাচ্ছি, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পড়তে চাচ্ছি, আমাদেরকে সবসময় গুরুত্ব দিতে হবে আমরা যেন সরকারি পলিটেকনিক চান্স পাই। সরকারি পলিটেকনিক চান্স পেলে আমরা বিনামূল্যে পড়তে পারবো। সরকারি পলিটেকনিক যারা শিক্ষক, তারা প্রত্যেকেই বিসিএস ক্যাডার, খুবই দক্ষ, এটারে কিন্তু খুবই দক্ষ। এখানে মেধাবী শিক্ষকরা কিন্তু পড়াশোনা করায়, এবং উন্নত ল্যাব রয়েছে, এবং এখানের পরিবেশটাই অন্যরকম। তাই সর্বপ্রথম আমাদেরকে প্রায়োরিটি দিতে হবে যেন আমরা সরকারি পলিটেকনিক চান্স পাই। আর এই জন্য কিন্তু আমাদেরকে ভালো করে পড়াশোনা করতে হবে, কারণ পলিটেকনিক বর্তমানে অ্যাডমিশন পরীক্ষা হয়, আর অ্যাডমিশন প্রিপারেশন ছাড়া কিন্তু ভালো সাবজেক্টে আমরা চান্স পাবো না। তাই ভালো সরকারি পলিটেকনিক চান্স নেওয়ার জন্য আমাদেরকে এখন থেকে প্রিপারেশন নিতে হবে। ৩ নম্বর, পলিটেকনিক ভর্তির ক্ষেত্রে আমরা কোন ধরনের পলিটেকনিক গুলোতে ভর্তি হব। প্রথমত আমরা বিভাগীয় যে শহরগুলো রয়েছে, ঢাকা, চট্টগ্রাম শহর, বরিশাল শহর, ময়মনসিংহ শহর, বিভাগীয় যে শহরগুলো রয়েছে, এই কলেজগুলোকে আমরা প্রাধান্য দেব। কারণ কি? কারণ এইখানে অনেক ধরনের সুযোগ সুবিধা রয়েছে। বিভাগীয় শহরগুলোতে থাকার সুযোগ সুবিধা রয়েছে, এখানে পার্ট টাইম চাকরি করার সুযোগ সুবিধা রয়েছে। আমরা যদি টিউশনি করাই ভবিষ্যতে সেটার সুযোগ রয়েছে। এখানে আমাদের ভবিষ্যতে নেটওয়ার্কিংটা খুব সহজে গড়ে উঠবে, এবং এই শহরগুলোতে চাকরির অপরচুনিটি রয়েছে, এবং এইখানে বিভিন্ন ধরনের কোর্স করা, থাকার সুযোগ সুবিধা অনেক বেশি। তাই বিভাগীয় শহরগুলোতে পড়াশোনা করলে আমাদের অনেক ধরনের, আমরা অনেক কিছু থেকে সুবিধা নিতে পারবো। যেরকম ঢাকায় যারা পড়াশোনা করে, ঢাকা পলিটেকনিকে, এইখানে বেশিরভাগ স্টুডেন্টরা কিন্তু স্টুডেন্ট লাইফে অনেকগুলা কোর্স করে ফেলে, অনেক প্রতিষ্ঠানের সাথে যুক্ত হয়ে যায়, ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট তাদের জন্য সহজ হয়ে যায়, এবং তারা পাস করে কিন্তু সহজে চাকরি পেয়ে যায়, এবং তাদের নেটওয়ার্কটা ভালো থাকে। তাই বিভাগীয় শহরগুলোতে আমরা চুজ করব, যাতে আমরা বিভাগীয় শহরগুলোতে পড়তে পারি। বিভাগীয় শহরে যদি আমরা চান্স না পাই তাহলে কি করব? সেক্ষেত্রে আমরা এই বিভাগীয় শহরের আশপাশে যেই কলেজগুলো রয়েছে, যেরকম ঢাকা বিভাগীয় কলেজের আশপাশে কোনটা রয়েছে, গাজীপুর রয়েছে, ময়মনসিংহ রয়েছে, ঢাকার আশপাশে কি রয়েছে, কুমিল্লা রয়েছে, নরসিংদী রয়েছে, ঢাকার আশপাশে কি রয়েছে,
ঢাকার আশপাশে রয়েছে গাজীপুর রয়েছে, একে বিভাগীয় শহরের আশপাশে যেসব কলেজ আছে সেই সবেও আমি মনে করি আমরা ভর্তি হয়ে যেতে পারি। সেটা আমাদের জন্য ভালো হয়। 4th যেটা আমাদের গুরুত্বপূর্ণ বিষয় সেটা হলো যদি আমরা বিভাগীয় শহরে চান্স না পাই বা সেক্ষেত্রে আমরা কি করব? ভালো জেলা শহরগুলোতে আমরা চান্স নিব। সেক্ষেত্রে জেলা শহর কোনগুলো আমরা প্রাধান্য দেব? যেই শহরগুলা আধুনিক শহর, যেই শহরগুলা ইন্ডাস্ট্রিয়াল জোন এলাকা, সেই শহরগুলোকে আমরা গুরুত্ব দিতে পারি। সেক্ষেত্রে যেরকম কুমিল্লা শহরটা খুবই একটা আধুনিক শহর এবং এই এলাকায় একটা ইন্ডাস্ট্রিয়াল ইপিজেড রয়েছে। কুমিল্লা খুবই একটা পুরাতন শহর। ঠিক তেমনি কুষ্টিয়া, পাবনা, বাংলাদেশের যত রিনাউন বিখ্যাত শহরগুলো রয়েছে যেগুলো অনেক প্রাচীন এবং ইন্ডাস্ট্রিয়াল এলাকায় পড়েছে, এই শহরগুলাতে যদি পলিটেকনিক থাকে আমরা সেই পলিটেকনিকে ভর্তি হওয়ার জন্য গুরুত্ব দিব। তো সর্বশেষ ৫ নাম্বার যে বিষয়টা সেটা হলো আমরা ধরো কোনো ভালো সাবজেক্টে পলিটেকনিকে চান্স পেলাম না। এখন আমার পড়ার ইচ্ছা ছিল সিভিল ইঞ্জিনিয়ার নিয়ে। এখন আমি কি করব? আমি কি সিভিল ইঞ্জিনিয়ার তো চান্স পেলাম না। আমি চান্স পেলাম যেই সাবজেক্টে আমার পড়ার ইচ্ছা নাই। এক্ষেত্রে আমরা কি করতে পারি? এক্ষেত্রে আরেকটা অপশন হলো প্রাইভেট পলিটেকনিকে ভর্তি হওয়া। এখন প্রাইভেট পলিটেকনিক পড়বো না সরকারি পলিটেকনিকে পড়বো? আমার যদি আর্থিক সামর্থ্য থাকে সেক্ষেত্রে আমি আমার পছন্দের সাবজেক্ট নিয়ে প্রাইভেট পলিটেকনিকে পড়তে পারি। তবে আমার যদি আর্থিক সামর্থ্য না থাকে তাহলে আমি মনে করব যে আমি তবে আমার যদি আর্থিক সামর্থ্য না থাকে সেক্ষেত্রে আপনি যে সাবজেক্টে চান্স পেয়েছেন সেই সাবজেক্টে পড়া উচিত। কারণ পরিবারকে চাপ দিয়ে বা আর্থিকভাবে সমস্যা যাতে আমাদের না পড়তে সেটাও আমাদেরকে চিন্তা করতে হবে। তবে আপনার যদি আর্থিক সামর্থ্য থাকে ভালো বাংলাদেশে অনেক ভালো পলিটেকনিক রয়েছে, আর্সেনাল ইঞ্জিনিয়ারিং রয়েছে, তারপর ড্যাফোডিল পলিটেকনিক রয়েছে। এরকম আরো অনেক ভালো পলি ইনস্টিটিউট রয়েছে যেখানে আপনি পড়তে পারেন। তবে আমরা কিন্তু ইচ্ছা করলেই পলিটেকনিকে ভালো সাবজেক্ট নিয়ে ভর্তি হতে পারি। এটা সম্পূর্ণ আমাদের নিজের ইচ্ছার উপর নির্ভর করে। কারণ কি বর্তমানে ভর্তি পরীক্ষায় আপনার জিপিএ যতই কম হোক না কেন, আপনার ৩.৫ হলে কিন্তু আপনি এপ্লাই করতে পারতেছেন। এখন এপ্লাই করার পরে আমাদের কি করতে হবে? এই যে এসসি পাস করার পরে আমাদেরকে এই সময়টা অবসর না ফালিয়ে আমাদেরকে প্রচুর স্টাডি করতে হবে, পড়াশোনা করতে হবে। আর পড়াশোনা করলেই কিন্তু আমরা ভালো সাবজেক্টে চান্স পেয়ে যাব। ভর্তি প্রস্তুতি নেওয়ার জন্য মেধাকর.com এর যে অ্যাডমিশন কোর্সটা খুব শীঘ্রই শুরু হবে। তোমরা এই আমাদের Facebook যে পেজটা রয়েছে এটা ফলো দিয়ে রাখো অথবা আমাদের যে Facebook গ্রুপ আছে এই গ্রুপটাতে জয়েন দিয়ে থাকো। এখানে তোমরা নিয়মিত আপডেট পেয়ে যাবে। আর পলিটেকনিক ভর্তি নিয়ে যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে সেটা কমেন্ট করে জানাও। আমরা এই বিষয় নিয়ে ভিডিও বানাবো। আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবে। আসসালামু আলাইকুম।